ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের পেজের সলিউশন তোমাদের সাথে শেয়ার করছি। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আজকে আমি একটা তোমাদের সাথে সিনের পেজ শেয়ার করব, তো তোমরা যদি ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করো। আজ আমি করাবো 850 নম্বর পেজে সিন পোর্শন। এর আগের প্রত্যেকটা পেজ কমপ্লিট হয়ে গেছে। সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব করিয়েছি। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। 850 নম্বর পেজে যে সিনের পোর্শনটা আছে সেটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর একটা অংশ। সেখান থেকে প্রথমে দেখো মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। তো 1 নম্বরে আছে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস গজলস ফোক সং রবীন্দ্রসঙ্গীত। ট্রেনের মধ্যে যে মানুষজনরা ছিল তারা কি গাইছিল? ভজন গাইছিল। তাহলে অপশন এ। আফটার দ্য ডিমাইস অফ বাপু দ্য ন্যারেটর ফেল্ট, বাপুর মৃত্যুর পর বক্তা ফিল করলো অ্যাট সি রিলিভড at ease relieved at sea না at home? at sea হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। গান্ধীজি অ্যাওয়েকেন পিপল টু ওয়ান অ্যানাদার্স। গান্ধীজি একে অপরের কিসের প্রতি মানুষকে জাগিয়ে তুলেছিল? গ্রেস, জেলাস, ইনডিফারেন্স না সাফারিংস? একে অপরের সাফারিংসের প্রতি মানে সাফারিং সম্পর্কে বুঝতে যা সাহায্য করেছিল। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। After the immersion of Gandhiji's ashes, the narrator went back to গান্ধীজির চিতাভস্ম জলে বিসর্জন হওয়ার পর বক্তা কোথায় ফিরে গেলেন? দিল্লি, মুম্বাই, এলাহাবাদ না কলকাতা? দিল্লিতে ফিরে গেছিলেন। তাহলে অপশন এ। When the magic circle had vanished, the narrator felt, যখন ম্যাজিক সার্কেলটা উধাও হয়ে গেল তখন ন্যারেটর কি ফিল করলেন? ইনসিকিউর, সিকিউর, প্রোটেক্টেড না আনপ্রোটেক্টেড? আনপ্রোটেক্টেড ফিল করলেন, অসুরক্ষিত। তাহলে অপশন ডি। এবারে বিয়ের দাগে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বরে আছে এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেস টু সি। একটা অনেক লোকের ভিড় হয়েছিল গঙ্গার ধারে কি দেখতে? টু সি দ্য ইমার্শন অফ গান্ধীজি's ashes, গান্ধীজির চিতাভস্ম বিসর্জন দেখার জন্য। পরের প্রশ্ন, পিপল ডিড নট উইপ এনি মোর ফর, বা মানুষজন আর কাঁদছিল না কারণ দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, কারণ তারা ফুল এবং গানের মধ্যে গান্ধীজির যে একটা অস্তিত্ব অনুভব করছিলেন। তারপরে তিনেরটা দেখো, বাপু ব্রট কমন পিপল আউট অফ ড্যাশ। তাহলে এটা হবে বাপু ব্রট কমন পিপল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিংস। তাহলে বাপু সাধারণ মানুষজনকে যে তারা যে ইনডিফারেন্ট ছিল সমস্ত ব্যাপারে সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসে একে অপরের যে দুঃখ কষ্ট সেগুলো বুঝতে সাহায্য করে আর সেগুলোর প্রতি আরো বেশি করে সচেতন করে তুলেছিলেন। তো এই হচ্ছে কমপ্লিট সেন্টেন্স যে কমপ্লিশনের উত্তরগুলো। এরপরে দেখো সি এর দাগে দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হাউ ডিড বাপু ইন্সপায়ার কমন পিপল? কিভাবে সাধারণ মানুষজনকে বাপু ইন্সপায়ার করেছিলেন? এটা ওই একই রকম হবে উত্তরটা। বাপু বট কমন পিপল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। সাধারণ মানুষকে ইনডিফারেন্স, যারা একে অপরের যে কোনো কিছুর প্রতি অনেকটাই উদাসীন ছিল, তো সেখান থেকে সকলকে তুলে এনে একে অন্যের যে দুঃখ যন্ত্রণা সেগুলো বুঝতে সেগুলোর প্রতি সিম্প্যাথেটিক হতে সাহায্য করেছিলেন। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট সি? কেন বক্তা একটা শূন্যতা অনুভব করেছিলেন? উত্তর হয়ে যাবে দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট সি বিকজ উইথ বাপুস পাসিং অ্যাওয়ে দ্য সি ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং হার আনপ্রোটেক্টেড। কারণ তিনি বুঝতে পেরেছিলেন ফিল করেছিলেন যে বাপুর মৃত্যুর পর তার চারপাশে যে একটা সুরক্ষার গণ্ডি ছিল সেই গণ্ডিটা যেন হঠাৎ করে উধাও হয়ে গেছে এবং তিনি অসুরক্ষিত হয়ে পড়েছেন, সেই জন্যই তিনি এরকম ফিল করেছিলেন। তো আশা করি বুঝতে পারলে। এবারে চলে আসবো পোয়েম সেকশনে। দেখো এখানে স্নেল কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। দ্য স্নেল ইজ ডিসপ্লিজড উইথ। স্নেল খুবই ডিসপ্লিজড হচ্ছে কখন? এ স্লাইসড টাচ, এ জেন্টল টাচ, হেভি টাচ, এ স্লাইটেস্ট টাচ। যখনই তাকে স্লাইটেস্ট টাচ করা হচ্ছে, তাহলে অপশন ডি। দ্য স্নেল হাইডস ইন। স্নেল লুকিয়ে পড়ে কোথায়? ট্রিজ, স্যান্ড, হিজ হাউস, গার্ডেন্স। তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, হিজ হাউস। দ্য স্নেল স্টিক্স টু। স্নেল কোথায় আটকে থাকে? গ্রাস, লিফ, ওয়াল, অল অফ দিস। এই তিনটে জায়গাতেই আটকে থাকে, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, অল অফ দিস। দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ। এই কবিতার টাইটেল কি? স্নেল, এ স্নেল, দ্য স্নেল, উইলিয়াম কাউপার। এই কবিতার টাইটেল হচ্ছে দ্য স্নেল, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসবো বিয়ের দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হাউস অফ দ্য স্নেল? স্নেলের ঘর সম্পর্কে তুমি কি জানো? উত্তর লিখবে দ্য স্নেল ফিলস সিকিউর উইদিন ইটস হাউস অ্যান্ড হি গ্রিউ ইন ইটস হাউস। তাহলে কি বলতে পারি? যে স্নেল তার ঘরের মধ্যে সিকিউর ফিল করে এবং স্নেল তার ঘরের মধ্যেই বেড়ে উঠেছে। এটাই আমরা ঘর সম্পর্কে জানতে পারি কবিতা থেকে, মানে স্নেলের ঘর সম্পর্কে।
তারপরে দেখো হাউ ডাজ দ্য স্নেল রিয়াক্ট ইন ডেঞ্জার, কিভাবে স্নেল বিপদের সময় রিয়াক্ট করে। উত্তর লিখবে হোয়েন দ্য স্নেল গেটস অ্যাওয়ার অফ এ ইমিনেন্ট ডেঞ্জার ইট সিকিউরস ইটসেলফ উইদিন ইটস হাউস, যখনই স্নেল দেখে যে কোনো বিপদ আসছে তখনই সে নিজেকে তার ঘরের মধ্যে সুরক্ষিত করে ফেলে। 850 নাম্বার পেজে সিন পোর্শনটা কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে এই পেজের আনসার নিয়ে চলে আসবো। তোমরা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকো এবং যদি ভিডিও ভালো লাগে একটু লাইক শেয়ার করে দাও। থ্যাংক ইউ।